নমস্কার। মকর রাশির জাতক ও জাতিকা আশা করি খুব ভালো আছেন, কুশলে আছেন। আপনারা মার্চ মাসে আপনাদের জীবনে কেমন আসতে চলেছে সেই নিয়ে এই ভিডিওটা আপনারা দেখবেন। PKH জ্যোতিষ চ্যানেল, গীতার শপথ বাণী। আপনাদের জীবন সুখের হোক, শান্তির হোক এবং মঙ্গলময় হোক। আল্লাহ, গড, ঈশ্বর যাকেই মানেন, আপনাদের সবার জন্য এই ভিডিওটা। আমার গীতার শপথ বাণী। PKH জ্যোতিষ চ্যানেল আপনাদের প্রিয় চ্যানেল, আপনাদের নিজস্ব চ্যানেল। আপনারা দেখছেন এবং আপনারা শুনছেন এবং আমাকে কমেন্টও করছেন এবং ফোনও করছেন, খুবই ভালো। আরও ভালো ভালো কমেন্ট করেন এবং আপনাদের সমস্যা হলে সমাধানের জন্য আমার কাছে ফোন করেন। 9339257256 এই নাম্বারে যোগাযোগ করবেন। আর একবার নাম্বারটি বলে দিচ্ছি, 9339257256 এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের যে কোনো বিপদে, যে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা আমি করব। কারণ আমরা উপলক্ষ মাত্র। আমরা কিছু গাছগাছালি বা ধাতু বা কিছু পাথর নিয়ে ধর্মের চরণে সঁপে দিয়ে এবং অনেক রকম কর্মক্রিয়া করে শোধন করে তবে আপনাদের দেওয়া হয়। এবং আপনাদের ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা যাদের থাকে, অবশ্যই আল্লাহ, গড, ঈশ্বর যাকেই মানেন আপনাদের সফল হয়। আপনারা দেখবেন জ্যোতিষ, তান্ত্রিক, অস্ট্রোলজার যার কাছেই যান, যে বস্তু দিক, আপনাদের যদি ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা না থাকে তাহলে কিন্তু সারবে না। অনেকে বলছে অনেক টাকা চলে গেছে, তাদের সারছে না। আমি চ্যালেঞ্জ নিই না এবং গর্ব করে বলি না, কারণ এগুলো ভগবানের দান, আমরা উপলক্ষ মাত্র। আমি কারো টোটকা দিই না, কারণ আমার যত বস্তু আছে অনেক সাধনা করে, অনেক রকম তার প্রতিক্রিয়া করে, তার শোধন করে তবে দিতে হয়। তা নাহলে টোটকা দিলে আপনাদের হিতে বিপরীত হতে পারে। তাই আমি টোটকা দিই না। তাই বলছি, আপনারা যদি সমস্যার সম্মুখীন হন, মকর রাশির জাতক জাতিকা মার্চ মাসে মাসিক রাশিফল আপনারা দেখছেন, আপনারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, শেয়ার করবেন এবং আপনাদের একটা লাইক আমার ভবিষ্যৎ ভালো করে দিতে পারে। তাই বন্ধু, আপনাদের কাছে এটাই আমার অনুরোধ, লাইক দিতে ভুলবেন না। এবং আপনারা যদি প্রচুর সমস্যায় পড়ে থাকেন অবশ্যই ফোন করুন। সমস্যার সমাধান করার আমি চেষ্টা করব। এবার ভগবান, আমার গীতার শপথ বাণী, আমার গীতা, আল্লাহ, গড যাকেই মানে তার উপরে আপনার ভরসাও করতে হবে এবং আমারও ভরসা করতে হবে। তবেই কথায় বলেছে, মনে মনে এক না হলে মেলে না ওজন। তাই আপনার মন যদি সায় না দেয় তাহলে কোনো বস্তু নিতে হবে না। আমি বলবো না যে আমার কাছ থেকে বস্তুটা নেন, আপনি অবশ্যই ভালো হয়ে যাবেন। কারণ ভগবানের আশীর্বাদ
আল্লাহর আশীর্বাদ, গডের আশীর্বাদ না থাকলে কোনোদিন আপনার ভালো হতে পারে না। আপনার অবশ্যই ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা থাকতে হবে, তবেই ভালো হবে। তাই বলছি, মকর রাশির জাতক ও জাতিকা, প্রথমে আসি ইয়ং ভাই বোনেরা যারা বিবাহযোগ্য এবং বিবাহ করতে পারছেন না। অনেকে ভালোবাসা করেছেন কিন্তু বাড়িতে মেনে নিচ্ছে না, এবং আপনি কথা দিয়েছেন চাকরি পেলে তারপরে বিবাহ করব, বা কোনো মহিলা বলেছে আপনি আগে যোগ্যতা অর্জন করেন তারপরে বিবাহের কথা বলবেন। এরকম অনেকের দেখা যায়, এবং ভালোবাসা ছিল, আছে, থাকবে। ভালোবাসা চির অমর। যেমন দেবতারাও চির অমর, তেমন ভালোবাসা চির অমর। তাই বলবো, আপনারা অনেকে চাকরির চেষ্টা করছেন, তার ভিতরে অনেকে হাতের কর্ম শিখেছেন, কারণ কাজের কিসের লাজ, হোক না যেমন কাজ, মাথায় তুলে করতে রাজি, সব কাজেরই লাজ। তাই বলবো, আপনারা যে কোনো কর্ম করতে রাজি আছেন এবং অনেক পড়াশোনা শিখেছেন। অনেক সময় দেখা যায় বেশি পড়াশোনা শিখলে ছোটোখাটো কর্মে গেলে নিজের মাইন্ডে লেগে যায়, তাই অনেকে যেতে পারে না। তাই অনেকে না যাওয়ার দরুনে বাড়িতে অশান্তি হয়, কারণ তার হাত খরচা পর্যন্ত বাড়িতে এখনও চালাতে হচ্ছে। অনেকে বিবাহ দেওয়ার চিন্তাভাবনা করছে কিন্তু কোনো কাজ কর্ম পাচ্ছে না, কোনো বিজনেস করতে পারছে না, কোনো সুরাহা পাচ্ছে না, তাই তার বিবাহ দিতেও পারছে না। অনেকে বিবাহ দেখাশোনা হচ্ছে ছেলে মেয়ে, কিন্তু অনেক দোষাদোষের জন্য তাদের কিন্তু সাকসেস আসছে না। এরকমও দেখা যাচ্ছে। মার্চ মাসে দেখে নেবেন, এটা ভালো করে মিলিয়ে নেবেন। তাই বলছি, আপনারা যদি এরকম সমস্যায় পড়ে থাকেন, অনেকে ভালো চাকরির আশায় বসে আছেন, অনেকের চাকরি এসছিল, ছোটোখাটো চাকরি করতে চান না, আরও বড় পদ চান, তার কারণে সেটা ছেড়ে দিয়ে আজ আফসোস করছেন আপনারা। এটাও মিলিয়ে দেখে নেবেন। তবে বলবো, হাতের লক্ষ্মী পা দিয়ে যারা ঠেলে তাদের কিন্তু দুঃখ চিরজীবন আসে। তাই বলবো, সফল হতে গেলে অবশ্যই আপনি কোনো দোষের জন্য, তার কোন গ্রহের জন্য, কোন মাঙ্গলিক দোষের জন্য, যদি আপনার বাস্তুর দোষাদোষ থাকে, বা আপনাদের উপরে কালা জাদু বা কুনজর করে রাখে, তার জন্য হতে পারে, বা আপনাদের বাস্তে কেউ কিছু ফেলে দিয়ে যাচ্ছে, অনেক সময় মারিয়েছেন, তার জন্য হতে পারে। কিসের কারণে হচ্ছে আপনারা বুঝতে পারছেন না, আপনারা কোনো কাজ পাচ্ছেন না, এবং ছোটোখাটো বিজনেসও করতে পারছেন না, এবং আপনারা ছোটোখাটো কাজও পছন্দ করেন না। আপনারা প্রচুর প্রচুর স্বপ্ন দেখছেন, স্বপ্নই থেকে যাচ্ছে, সফল হচ্ছে না। কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না, একবার জ্যোতিষতান্ত্রিক অস্ট্রোলজারে অবশ্যই দেখিয়ে নেন। তাতে আপনার, আশা করি ভগবান, আল্লাহ, গড, আপনি যে ধর্মেরই মানুষ হন, আপনাদের জীবনে সফল আসবেই। এই মার্চ মাসে আপনারা মিলিয়ে দেখে নেবেন। কিছু মানুষ চাকরি পেতে চলেছেন, কিছু মানুষের নতুন বিজনেস খুলতে চলেছে, কিছু মানুষ বিজনেসে প্রচুর লস হচ্ছে,
ডেবে যাচ্ছেন, আপনার আগে যেমন চলতো তেমন চলছে না, এরকমও হচ্ছে। তার জন্য আপনারা চিন্তা ভাবনা করছেন যে এভাবে চললে সংসার চালানো খুব সংকট। তাই বলবো, আপনার কোনো রকম বিজনেসের প্রতি কেউ নজর দিয়ে রেখেছে, তার জন্য এগুলো হয়ে থাকে। আপনারা অনেকে লেবু লঙ্কা ঝুলিয়ে দিচ্ছেন, কিন্তু লেবু লঙ্কা ঝুলিয়ে দিলে যদি সব মঙ্গল হতো, তাহলে কেউ জ্যোতিষতান্ত্রিকের কাছে যেত না। তাই বলবো, আপনাদের যদি এরকম সমস্যা হতে থাকে, অনেকে কলকারখানায় কাজ করছিলেন, অনেকে ছাঁটাই করে দিয়েছে, বসিয়ে দিয়েছে, কারণ আপনাদের কাজ তাদের পছন্দ হচ্ছে না, আপনাদের টাইম তাদের পছন্দ হচ্ছে না। তাই আপনার অনেক সময় লেট হয়ে যায়, তাই নিয়ে বকাবকি হয়, অনেক সময় কাজে ভুল করে ফেলছেন, এরকম হচ্ছে। দেখা যাবে মার্চ মাসে এরকম কিছু ব্যক্তি দেখা যাবে। তার জন্য আপনি আফসোস করবেন না, কারণ ভগবান দিয়ে ধন দেখে মন, ধরে নিতে কতক্ষণ। আপনাদের অনেকের অনেক অর্থ দিয়েছে, তার জন্য আপনারা যত মানুষের, অনেকে মানুষ বলে মনে করেন না। অর্থের একটা গরমে মানুষকে একটু উল্টোপাল্টা কথা বলেন, বা মানুষকে একটু বিবেচনা করেন না। যে মানুষটার বাপের তুল্য লোক, তার জীবন হয়তো আঘাত দিলেন, বা অনেক সময় আপনারা ভুল চলার পথে ভুল প্রতিটা মানুষের আছে। তাই বলবো, এরকম ভুল করবেন না যে অর্থের লোভে, অর্থের জোরে আপনারা ছোট বড় সবার কথা বলবেন, আপনাদের কথা সবাই মেনে নিয়ে চলবে, তা কোনো দিন হয় না। কারণ সবার মধ্যে ভগবান বিরাজমান, আপনি যেদিকে তাকাবেন সেখানেই ভগবান আছে। তাই বলবো, আপনারা, কিছু মানুষ আছে দেখা যাচ্ছে ভগবানের শ্রদ্ধা ভক্তি চিরজীবন করে যাচ্ছে, কিন্তু ভগবান তাদের দিকে মুখ তুলেও তাকাচ্ছে না, তারা আরও নিচের দিকে ডেবে যাচ্ছে। এরকমও হচ্ছে। কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, জানতে গেলে অবশ্যই জ্যোতিষতান্ত্রিকের কাছে যেতে হবে। কারণ কোন গ্রহের জন্য, কোন ফুলে কোন দেবতা সন্তুষ্ট হবে সবার জানা নেই। তার জন্য হতে পারে আপনারা পুজো করছেন ঠিক কথা, কিন্তু দেখা যাচ্ছে পুজোর মতন পুজো হচ্ছে না। আপনারা সত্যি, যখন মানুষ অসহায় হয়, বিপদে পড়ে, তখন ভগবানের চরণে শরণ সবাই নেয়। তার আগে হঠাৎ কিন্তু অনেক মানুষ নেয় না। যে সবাই নেয় না তা নয়, কিছু মানুষ আছে জন্ম থেকে ভগবান ছাড়া তারা কিছুই চেনে না। আর কিছু মানুষ আছে ভগবান বলে তারা মানে না। যেমন সায়েন্স ছাত্ররা, তারা ভগবানকে মানে না, তারাই নিজেরাই মনে করে আমরাই ভগবান। কিন্তু আপনারা দেখবেন ডাক্তারবাবুরাও অপারেশন থিয়েটার থেকে বার হলে আপনারা যদি জিজ্ঞাসা করেন আমার মানুষটা কেমন আছে, তখন বলে দেয় আমার কর্ম আমি করেছি, এবারে ভগবানকে ডাকুন, কারণ ভগবানই ভরসা। তাই যেখানে যাবেন সবাই একটাই কথা বলবে, আল্লাহ গড ঈশ্বর যাকেই মানেন তার উপরে ভরসা করতে বলবে। তাই আমিও বলছি, আল্লাহ গড ঈশ্বর ভক্তি বিশ্বাস শ্রদ্ধা থাকলে তাহলে জ্যোতিষতান্ত্রিকের কাছে যাবেন।
তা নাহলে যাবেন না, আপনার অর্থ নষ্ট করবেন না। কারণ আপনারা অনেকের কাছে গিয়েছেন, অর্থ নষ্ট হয়েছে, কিন্তু কোনো কর্মে ফল সুফল হয়নি। তাই বলছি, এই মকর রাশির জাতক ও জাতিকা দাম্পত্য জীবন কেমন যাবে। দাম্পত্য জীবনে দেখবেন হাসি, যত হাসি তত কান্না, বলে গেছে হরিদাস মান্না। আপনারা যত আনন্দ ফুর্তি করবেন ততই বেশি কষ্ট পাবেন। যে যেমন ব্যক্তি তেমন যদি আনন্দ ফুর্তি করা যায় তাহলে কিন্তু অত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আসে না। সংসারের মধ্যে থেকে আনন্দ কষ্ট জ্বালা যন্ত্রণা সবাইকে ভোগ করতে হয় এবং সহ্য করতে হয়। যে না সহ্য করতে পারে সেই একমাত্র বার হয়ে যায়। অনেকে ভুলে যায় মায়া জালে ফেঁসে গিয়ে যে আমি কে। আজ আছো সংসারের মধ্যে সবার ভিতরে, কাল কিন্তু তুমি একা। এসেছো একা, যাবে একা। তাই অনেক মানুষের ব্যক্তিকে হারিয়েছে, প্রিয় মানুষকে। কেউ সন্তানকে হারিয়েছে, চোখের জল ফেলে। কেউ স্ত্রীকে হারিয়েছে, কেউ স্বামীকে হারিয়েছে, এরকমও দেখা যাচ্ছে। বা মার্চ মাসে এরকমও অবস্থা আসবে। তাই মানসিক রোগ, মানসিক চিন্তা, মানসিক সমস্যা, মানসিক রোগের মতন কোনো রোগ নেই। মানসিক যখন আঘাত জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা দেয় তখন কিন্তু খুবই মনের ভিতরে কষ্ট হয়। সে নারী ও পুরুষ উভয়ে দুজনকে বলছি। এখন ভালোবাসা আগেকার ছোটোবেলায় খেলা মাটি খেলার মতো, যেমন খেলাঘর ভেঙে যায় তেমনই এখনকার ভালোবাসা তেমনই। আগের ভালোবাসা ছিল কেমন, স্বামীরা যতক্ষণ না খেত বউরা অন্য মুখে দিত না। এখন স্বামী খেলো কি না খেলো কোনো মহিলা দেখে না, বা কোনো পুরুষও দেখে না। অনেক পুরুষ আছে তারাও দেখে না যে আমার স্ত্রী খেলো কি না। তাই এইভাবে অনেক ব্যক্তি দুর্ঘটনা ঘটছে এবং এই যে সত্য ঘটনাগুলো তুলে ধরছে সবই কাল্পনিক নয়, বাস্তবিক। আপনারা দেখবেন এই ভালোবাসার জন্য কত মানুষের অকালে প্রাণ বিসর্জন যাচ্ছে। তাই বলবো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনার মানুষ আপনার ছেড়ে চলে গেছে, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পাচ্ছেন প্রচুর প্রচুর। আপনি সামনে পেলে তাকে কুপিয়ে দেবেন, বা আপনি যে যাকে নিয়ে গেছে তাকে কুপিয়ে দেবেন, এটা করবেন না। কারণ আইন হাতে তুলে নেবেন না। আপনার ভালোবাসার যদি জোর থাকে অবশ্যই আপনার ভালোবাসার মানুষ অবশ্যই আপনার কাছে ফিরে আসবে। আর যদি আপনারা নতুন দাম্পত্য জীবন শুরু করতে চান, মহিলা ও পুরুষ, আপনারাও দেখবেন যেমন কাঁটা ফুললে কাঁটা দিয়ে তুলতে হয়, তেমন আপনারাও নতুন দাম্পত্য জীবন শুরু করে দেখিয়ে দেন। তাহলে জানবেন কাঁটা ফুললে কাঁটা দিয়ে বার করতে হয়, তার কী জ্বালা কী যন্ত্রণা বুঝতে পারবেন। আপনাদের যদি এরকম প্রিয় মানুষ হারিয়ে থাকেন বা আপনাদের খুব কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা হয়, আপনারা অনেক সময় মরার চিন্তা ভাবনা করেন, এটা করবেন না। আপনারা সুস্থ থাকবেন এবং কারোর মারার চিন্তা ভাবনা করবেন না। আপনারা কথায় বলেছি নিজে বাঁচলে বাপের নাম। আপনি সুস্থ থাকুন,
ভালো থাকুন, যেখানে খুশি যান এবং আপনি নিজের ভালো থাকার জন্য যা খুশি করুন, কিন্তু এমন কিছু করবেন না, নয় আপনার ক্ষতি হয়ে গেল, নয় এমন কিছু করবেন না যে অন্য কারোর ক্ষতি হলো, আপনারও ক্ষতি হলো। এরকম হয়েই থাকে রাগের মাথায়, কারণ সবার রাগ সমান নয়। তাই বলবো, মকর রাশির জাতক জাতিকা যদি এরকম দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় থাকেন, এবং আপনাদের অনেক কিছু বললাম, আপনাদের মার্চ মাসটা মিলিয়ে দেখে নেবেন, এবং মার্চ মাসে এরকম দিন আসতে চলেছে অনেক দাম্পত্য জীবনে। আপনাদের যদি সমস্যা হয়ে থাকে একবার ফোন করুন, এবং আপনারা যদি মনের মানুষকে মনের মাঝে পেতে চান, তাহলে আপনারা জানেন বশীকরণ আছে প্রচুর রকম। কোন বশীকরণে কাজ হবে সেটা আপনারা আসলে বুঝতে পারবেন যে কোনটা করলে ঠিক হবে। আপনারা আসুন এবং আমার ভিডিওটা মিলিয়ে দেখে নেবেন। যদি আপনাদের জীবনের সাথে মিলে যায়, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর এরকম ভিডিও পেতে গেলে আমার সাবস্ক্রাইব করে রাখুন, সবার আগে আপনি ভিডিও পেয়ে যাবেন। আশা করি আমার গীতার শপথ বাণী আপনাদের মঙ্গল করুক। এই বলে আমার ভিডিওটা বন্ধ করছি। সুস্থ